পটল চিংড়ি রান্না করবো। এই যে পটলগুলো কিন্তু কেটে রেখেছি অলরেডি। আমার আলু কাটা হয়ে গেছে, আমি এইগুলোকে ভেজে নেবো এবারে ভালো করে লাল লাল করে, মানে আলু পটল ভালো করে ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি পটলটাকে এবার ভাজতে এখন দিয়ে দেবো। ভাজবো লাল লাল করে, যতক্ষণ ভাজা হোক এটা আস্তে আস্তে। এই যে পটল মাছ আমাকে ভাজা হয়ে গেছে, আমি এবার এই চিংড়ি মাছগুলো এবার ভাজবো। পটলটাকে আমি এবার নামিয়ে দেবো, উঠিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হোক আস্তে আস্তে। আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুব ভালো না, আমি কিন্তু আধ ভাজা করেছি। এবার এটাকে আমি নামিয়ে দেবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি আবার তেল দিয়ে দিয়েছি, তেলের পরে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। এতে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তারপর নাড়িয়ে নেবো পেঁয়াজটাকে। আমি এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে নাড়াবো। পরে এগুলো ভাজা ভাজা হবে। আমি আমার নুন দিয়ে দেবো, একবার একটু হলুদ দিয়ে এখন নাড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে নেব। ভালো করে এবার নাড়ে নিলাম। এখন আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে, এইভাবে আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে, মানে ভাত করতে। এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে সেদ্ধ হবে এটা। দেখো আলু কিন্তু পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এই বেটে রাখা এতে কিন্তু আমার সব কিছু বাটা আছে, টমেটো আদা রসুন সবই বাটা। এতে সব একসঙ্গে সব মিক্সারে বেটে দিয়েছি। আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, অর্ধেক দেবো, অর্ধেক আমি মাছের ঝাল করবো, এতে দেবো আমি। এটা ভালো করে এবার মিশিয়ে নেবো। আমার তো চিনি দিয়ে দেবো একটু মশলাটা। আমি তারপর একটু হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, বলে যে আমি তো অলরেডি শুকনো লঙ্কা বেটেছি, আমি লঙ্কা গুঁড়ো দিলাম না, হালকা নুন দিলাম। আমি কষুক, তারপরে পটলটা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো তেল কিন্তু খুব ভালো করে ছেড়ে দিয়েছে। আমি এবার ভেজে রাখা পটল আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। কিন্তু কষাবো, তারপরে জল দেবো। দেখুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে কিন্তু পটল থেকে। আমি এবার জল দিয়ে দেবো, এবারে জল যেন একটু মাখা মাখা হবে, খুব বেশি একটু জল দেবো না। একটু ফুটলে ঢাকা দিয়ে দেবো। আমার অলরেডি কিন্তু সেদ্ধ, মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আলু আর পটল। একটুখানি সামান্য হালকা সেদ্ধ হয়ে গেলে আমি এবারে নামিয়ে দেবো। আমি কিন্তু এভাবে পটল চিংড়ি করি, আপনারা কীরকম করেন আমি তো জানি না, আবার আমি এভাবেই বানাই। তো এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, এরকম করে খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। এখন ভালো করে ফুটে গেছে, আমি ঢাকা দিয়ে দেবো। একটুক্ষণ পর তারপর নামিয়ে দেবো। সেদ্ধ মানে সেদ্ধ হয়ে গেছে, একটুখানি হালকা সেদ্ধ করে নামিয়ে দেবো। দেখুন আমার পটল চিংড়ি প্রায় অলরেডি রেডি। দেখুন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, আমার পুরো গলে গেছে আলু, আর পুরো তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। সামান্য দিয়ে দেবো সাইন রাইস, দিয়ে দেবো অল্প দেবো, বেশি সময় থেকে বেশি গরম মশলা খায় না, শুধু হালকা একটু ছড়িয়ে দিলাম গন্ধের জন্য। দিয়ে এবার এটাকে এবার নামিয়ে দেবো। আমার আজকে পটল চিংড়ি একদম রেডি। কেমন প্লিজ কমেন্টে জানা, ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখুন
দেখুন কি সুন্দর রঙটা এসেছে। আমিও লঙ্কা গুঁড়ো করে কিন্তু দিইনি, দেখুন রঙটাকে সুন্দর এসেছে। তো আজকে আমার এটাই হচ্ছে পটল চিংড়ির রেসিপি। ভালো লাগলে প্লিজ বলবেন কেমন হয়েছে। আজকে বেরোন, দেখা নেক্সট ভিডিওতে। টাটা।